আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নফসের বিরুদ্ধে লড়াই মোহাম্মদ বিন নূরের লেখা এই বইটি ধারাবাহিকভাবে আমরা অডিও বুক আকারে পাবলিশ করব আমাদের চ্যানেলে, জাহিদুল ইসলাম তালুকদার চ্যানেলে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নফসের বিরুদ্ধে লড়াই এই বইটিতে মোহাম্মদ বিন নূর বইটি লিখেছেন এবং এই বইটিতে প্রথমেই ফার্স্ট পেজ যেটি খুব সুন্দরভাবে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা লেখা আছে, বাইরের শত্রু আমাদের কি ক্ষতি করবে যখন আমরা সবচেয়ে বড় শত্রু আমার নফস। এখানে ইবনে তাইমিয়া বলেছেন যে বাইরের শত্রু আমার কি ক্ষতি করবে যখন আমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমার নফস। তো নফসের শুধরানোর জন্যই আমরা এই বইটিকে পিডিএফ আকারে পড়ে শোনাবো। এখানে লেখকের কথা কিছু রয়েছে। আমরা এখন থেকে আমাদের আজকের যেহেতু প্রথম পর্ব, আমরা এই পর্বে কি কি পরিচ্ছদ রয়েছে এই বইয়ের সেগুলো আমরা সাথে পরিচিত হব এবং প্রথম পরিচ্ছদটি আজকে আমরা পড়ব। এখানে বইটিতে প্রথম পরিচ্ছদে নফস কি কি তা কিভাবে ডাইভার্ট করবেন, কে সবচেয়ে বড় শত্রু, শয়তান নাকি নফস, নফসের ভিত্তিতে সৃষ্টির সেরা জীব, নফসের হাতে তুলে দিচ্ছি আমাদের ক্ষতি সাধনের যাবতীয় অস্ত্র, আজই ফার্স্ট আজই লাস্ট, নফস ঠিক তো সব ঠিক, নফসের গোলামি করাও এক প্রকার শির্ক, মোকাবেলা, নফসের খোরাক রুহের খোরাক, নফসের হাতিয়ার, নফসের চিকিৎসা করুন নয়তো পচন ধরবে, শেকলবন্দি আমার কাছে নফস নাকি নফসের কাছে আমি, নফসের ব্যাপারে সতর্ক হন, এই গুনাহের পেছনে ইন্ধনদাতাকে, নফসের গোলামির কারণ। এটা হচ্ছে 15 নম্বরে। দ্বিতীয় পরিচ্ছেদ, 15টার পর প্রথম পরিচ্ছেদ শেষ। দ্বিতীয় পরিচ্ছেদ নফসের ধোকায় পৃথিবীর সর্বপ্রথম হত্যাযজ্ঞ, নফসের ধোকায় আজিজের স্ত্রী জুলাইখার পদস্থলন, নফসের ধোকায় অপবাদ রটানো। তৃতীয় পরিচ্ছেদ নফসের ব্যাধি, 1 2 3 4 5 6 7টা ব্যাধি এখানে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে সর্বশেষ চতুর্থ পরিচ্ছদে নফস নিয়ন্ত্রণ করতে জরিমানা আরোপ করুন, নফস নিয়ন্ত্রণ করতে বেশি বেশি আত্মসমালোচনা করুন, রিমাইন্ডার, নফস নিয়ন্ত্রণে নামাজের ভূমিকা, নফস নিয়ন্ত্রণে জাকাতের ভূমিকা, লাগামহীন নফস বিষাক্ত সাপের মতো কিছু কথন। এই দিয়ে বইটি শেষ হবে। তো আমরা আজকে প্রথম পরিচ্ছদে নফসের বিরুদ্ধে লড়াই যে বইটি রয়েছে এখানে প্রথম পরিচ্ছদ দিয়ে আমরা আমাদের আজকের রিডিংটি শুরু করব। নফস কি, তা কিভাবে ডাইভার্ট করবেন। নফস বলা হয় মানুষের কামনা, বাসনা, চাহিদা ইত্যাদিকে। এক কথায় যাকে বলা হয় প্রবৃত্তি। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির সময় তার স্বভাবে কতিপয় চাহিদা দান করেছেন, যেমন আহারের চাহিদা, যৌবনের চাহিদা, কর্তৃত্বের চাহিদা, ক্ষমতার চাহিদা, লোভ লালসা ইত্যাদি। সবগুলোকে এক কথায় জৈবিক চাহিদা বলা যায়, আর এগুলোই হলো নফস বা প্রবৃত্তি। নফস তার বৈশিষ্ট্যের দিকে আবার 3 প্রকার। মূলত নফস একটি, কিন্তু কাল পরিক্রমায় স্বভাবের তাড়নায় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তাই বলা যায় অবস্থানের দিক দিয়ে নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুত্তামাইন্নাহ। নফসে আম্মারা কি? এটা হচ্ছে প্রতারক আত্মা, অর্থাৎ যে নফস মানুষকে কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে, সবসময় খারাপ চিন্তা ভাবনা পোষণ করিয়ে রাখে, সবসময় অনৈতিক চাহিদা পূরণার্থে ব্যস্ত রাখে, সবসময় খারাপ কাজে উৎসাহিত করে। এই নফস সম্পর্কে কোরআনে বর্ণিত আছে। এটার বাংলা অনুবাদটি এমন যে, আমি নিজেকে নির্দোষ মনে করি না, মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার রব অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার রব অতি ক্ষমাশীল ও দয়ালু। নফসে লাওয়াম্মা, এটা হচ্ছে অনুশোচনাকারী আত্মা, অর্থাৎ যে নফস অন্যায় করার পর আমাদের হৃদয়ে অনুশোচনার উদ্রেক করে। কোরআনে মহান রব্বুল আলামিন নফসে লাওয়ামা এর কথা উল্লেখপূর্বক কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আরও শপথ করি সেই মনের যে নিজেকে ধিক্কার দেয়। তাফসীরে মারিফুল কোরআনে নফসে লাওয়ামা সম্পর্কে বলা হয়েছে, নফসে লাওয়ামা এমন একটি নফস যা নিজের কাজকর্মের হিসাব নিয়ে নিজেকে ধিক্কার দেয়, অর্থাৎ কৃত গুনাহ অথবা ওয়াজিব কর্মের ত্রুটির কারণে নিজেকে ভর্ৎসনা করে, সৎকর্ম সম্পর্কেও নিজেকে এই বলে তিরস্কার করে,
আরও বেশি সৎ কাজ সম্পাদন করে উচ্চ মর্যাদা লাভ করলে না কেন? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ নফসে লাওয়ামা এর তাফসির করেছেন নফসে মুমিনা। তিনি বলেন, আল্লাহর কসম, মুমিন তো নিজেকে সর্বদা সর্বাবস্থায় ধিক্কার দেয়, সৎকর্মসমূহেও আপন কর্মে অভাব ও ত্রুটি অনুভব করে, কেননা আল্লাহর হক পুরোপুরি আদায় করা সাধ্যাতীত ব্যাপার, ফলে তার দৃষ্টিতে ত্রুটি থাকে এবং তার জন্য নিজেকে ধিক্কার দেয়। নফসে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা। যে নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত, সমস্ত খারাপ কর্মপ্রবণতা থেকে মুক্ত, এই প্রশান্ত আত্মা সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের কাছে ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। তাফসিরে মারিফুল কোরআনে নফসে মুতমাইন্নাহ সম্পর্কে বলা হয়েছে, এ নফস আল্লাহর প্রতি তার সৃষ্টিগত ও আইনগত বিধিবিধানে সন্তুষ্ট, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। মহান রব্বুল আলামিন এমন প্রশান্ত নফসকে সম্বোধন করে বলেন, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মূলত নফস একটি অবস্থাভেদে তার গুণে পরিবর্তন আসে। নফস আমাদের কর্মের দ্বারা পরিবর্তিত হয়। যদি তা লাগামহীন হয়ে যায় তখন তা আম্মারায় পরিণত হয়, কিন্তু যখন নফসে লাগাম পরানো যায়, তার গোলামি পরিত্যাগ করা হয়, তখন ধীরে ধীরে তা মুতমাইন্নায় পরিণত হয়। এজন্যই বলা হয় নফসে আম্মারা প্রায় সকলের মধ্যেই বিদ্যমান। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নাহ ডাইভার্ট করা, যাতে নফসের গোলামি থেকে রক্ষা পাওয়া যায় এবং তার প্ররোচনা থেকে নিজেকে দূরে রাখা যায়। নফসকে কিভাবে ডাইভার্ট করবেন? নফসে আম্মারার কাজ হচ্ছে সর্বদা খারাপ কাজের প্ররোচনা দেওয়া। নফসে আম্মারা সবসময় আমাকে খারাপ কাজের প্রতি উৎসাহ প্রদান করে, আর অন্যদিকে নফসে মুতমাইন্নাহ সর্বদা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম এর প্রতি যত্নবান। সর্বদা এই নফস আমাকে ভালো কাজের প্রতি উৎসাহ দিতে থাকে। সুতরাং যারা নফসে আম্মারা, সে সব সময় শুধু গুনাহের দিকে ধাবিত হতে থাকে, আর যার নফসে মুতমাইন্নাহ, সে সবসময় কল্যাণকর কাজের দিকে এগিয়ে থাকে। তাই গুনাহ থেকে বেঁচে থাকতে এবং বেশি বেশি নেক কাজ করতে আমাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্নাহ পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে এই নফসে আম্মারাকে কীভাবে নফসে মুতমাইন্নায় ডাইভার্ট করবেন। বেশি কিছু নয়, শুধু নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি। জানেন, সব কিছুর মূল্যে হচ্ছে এই নফস। এই নফসের চাহিদার ব্যাপারে যদি জোর জবরদস্তি করা যায়, তবে ওই নফস আম্মারা থেকে এমনি নফসে মুতমাইন্নায় পরিণত হবে। আর এটা যদি করতে পারেন, তবে মনে করবেন বিরাট এক অর্জন ছুঁতে যাচ্ছেন। যা হোক, আমরা সবসময় নফসের চাহিদাকে প্রাধান্য দিচ্ছি। শরীয়ত নির্দেশ, তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো। আর নফস বলে, আরে আজকে বাসায় নামাজ পড়ো, একদিন বাসায় নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যাবে না, নামাজ আদায় হলেই তো হলো। এটাই হচ্ছে আম্মারার কাজ। আপনার ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে, জামাতে যাওয়ার নিয়ত করলে ভেতর থেকে এরকম বাধা আসে, তবে বুঝে নেবেন আপনার নফস এখন আর মুতমাইন্নাহ এর পর্যায়ে নেই, তা আম্মারায় পরিণত হয়েছে। এমত অবস্থায় আপনার উচিত নফসকে ইসলাহ করা, তাকে আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করা। নফসকে ইসলাহ করার জন্য এরকম পরিস্থিতিতে আপনাকে নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে। তখন যদি আপনি নফসের বিরুদ্ধে জোর জবরদস্তি না করে বাসায় নামাজ পড়ে নেন, তাহলে কেমন জানি নফসের বিরুদ্ধে আপনি পরাজয় বহন করে নিলেন। আর যদি তার বিরুদ্ধে গিয়ে তার সাথে লড়াই করে মসজিদে যেতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি নফসের উপর বিজয় অর্জন করলেন। আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করে জিকির করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় নফস বলে, আরে ওঠ, জিকির রাস্তায়ও করতে পারবি। এই বলে নফস আপনাকে ধোঁকা দিতে চাইলো। আপনিও নফসের কথা মতো উঠে গেলেন, নফসের চাহিদার প্রাধান্য দিলেন। দিনে আলোচনা চলছে, 5 মিনিট শুনতেই অধৈর্য হয়ে গেছেন। অপরদিকে ক্রিকেট খেলা দেখছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, মনে হচ্ছে মাত্রই খেলা দেখতে শুরু করলেন। কোরআন তেলাওয়াত করতে বসেছেন, 5 মিনিট তেলাওয়াত করতেই মনে হয় 1 ঘন্টা তেলাওয়াত করে ফেলেছেন। অন্যদিকে প্রেমের উপন্যাস পড়তে বসেছেন, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হচ্ছে, টেরই পাচ্ছেন না। এগুলোই নফসে আম্মারার কাজ।
এমত অবস্থায় নফসের উপর জোর জবরদস্তি করে যদি তা ডাইভার্ট করতে না পারেন তবে ধ্বংস অনিবার্য। নফসের প্রলোভন, নফসের প্ররোচনা, নফসের ধোঁকা, নফসের গোলামি থেকে রক্ষা পেতে অবশ্যই তাকে আম্মারা থেকে ডাইভার্ট করে মুতমাইন্নায় পরিণত করতে হবে। অন্যথায় নফসের মায়াজালে আবদ্ধ হয়ে দুনিয়া আখেরাত উভয় জগতই হারাতে হবে। তাই নফসকে ইসলাহ করার জন্য, আম্মারা থেকে মুতমাইন্নায় ডাইভার্ট করার জন্য অবশ্যই নফসের উপর জোর জবরদস্তি চালাতে হবে। নফস যা চাইবে তা করা যাবে না, সবসময় এর বিপরীতে করতে হবে। কারণ নফসে আম্মারা সারাক্ষণ আপনাকে আমাকে খারাপ কাজের দিকেই উৎসাহ দিবে। দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা চাইলে t.me/দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন। এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম t.me/গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এই ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন।